আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসলেন। ও বাবা সাহাবীরা, বাবা সাহাবীরা, যুদ্ধে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে, এই ইসলামকে কায়েম করতে হবে, এই ইসলামকে প্রচার করতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, যাদের যুদ্ধের নাম লেখা আছে, যারা অংশগ্রহণ করেছো, তৈরি হয়ে যাও, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি ওমর একটা কথা বলতে চাই, আমি ওমর আপনার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেসব সাহাবারা যুদ্ধের জন্য অংশগ্রহণ করেছেন, বেশি জন সাহাবার বাড়িতে বৃদ্ধ মা আছে, বেশি জন সাহাবার বাড়িতে ছোট বাচ্চা আছে, বেশি জন সাহাবার বাড়িতে নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর ক্ষমা করবেন। বাড়িতে তাহলে বাজার করার তো লোক নেই, বাড়িতে তাহলে বাজার কি করার লোক নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কি বাড়ির মহিলারা কি বাজার করতে যাবে? তাহলে কি বাড়ির মহিলারা বাজার করতে যাবে? কি প্রশ্নটা করলেন কে? ওমর ফারুক। ওমর ফারুক চেনেন তো আপনার সবাই? ওমর ফারুক নাম সকলেই শুনেছি, খলিফাতুল মুসলিমিন, যিনি মদিনার গভর্নর ছিলেন, মদিনার বাদশা ছিলেন তাম মদিনা শহরে। তিনি আমাদের মতন এই বাদশা ছিলেন না, আলাদা ধরনের বাদশা ছিলেন। রাত জেগে পাহারা দিতেন, কার বাড়িতে কোন গরিব মানুষ খেতে পাচ্ছে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে খুঁজে দেখতেন কর্মচারীরা সঠিকভাবে বাড়িতে মাল পৌঁছে দিচ্ছে কিনা, সঠিকভাবে রাষ্ট্রের কাজ করছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন। সেই ওমর প্রশ্ন করছেন বিশ্ব নবীকে, এ নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, এ আমার আব্বা জানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ও বাবা ওমর, ও আমার সাহাবা ওমর, না 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 না, মহিলারা কেন বাজার করতে যাবে? মহিলারা কেন বাজার করতে যাবে? মহিলাদের তো বাজার করার আমি আদেশ দেইনি, মহিলাদের তো আদেশ দেইনি। ও বাবা ওমর, মহিলারা বাজার করতে যাবে না। যেসব সাহাবায়ে কেরামরা যুদ্ধে যাবে না, যেসব সাহাবায়ে কেরামরা যুদ্ধে অংশগ্রহণ নেয়নি, ওসব সাহাবারা, যেসব সাহাবারা যুদ্ধে চলে যাবে, যেসব সাহাবারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করবেন, আর যারা যুদ্ধ করবেন না, যারা যুদ্ধ করবেন তাদের বাড়ির দায়িত্ব এই সব সাহাবারা নিয়ে নেবে। জোরে বলুন না কেন ওমর? ও বাবা ওমর, কেন তুমি কি কথা বললে? মহিলারা কেন বাজারে যাবে না? আমি রাসূলুল্লাহ এই আদেশ কখনোই দিতে পারি না। আজ কি আমাদের সমাজে মহিলারা বাজার বাজাচ্ছে না, করছে না? জি করছে না, মহিলারা বাজার করতে যাচ্ছে, জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, সন্ধ্যাবেলাতে শালিকে নিয়ে দুলো ভাই ফুচকা খেতে যায়, যুবক ছেলেরা টিটকিরি মারতে থাকে, শালিকে নিয়ে টিটকিরি মারতে থাকে, ঘরের বউরা, ঘরের ভাবিরা ফুচকা খেতে যায়। কিন্তু আল্লাহর নবী আদেশ দিলেন না মহিলারা বাজার কেন করবে। যেসব সাহাবায়ে কেরামরা যুদ্ধ করবে না, ওই সব সাহাবারা তাদের
সদাই করে দেবে। রাসূল নিষেধ করেছেন বাজার মহিলাদের করার জন্য নিষেধ করেছেন। বাবজি কেউ রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আসিনি, কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কথা বলছি না, বাস্তব কথা বলছি। জলসায় যাই দেখতে পাই এত পরিমাণ দোকান বসে, মেয়ে ছেলেদের এত বাজে রাস্তায় চলাফেরা, এমনকি বক্তার গাড়ি আসছে, জলসা করতে আসছে, সে বক্তা প্লেস পাচ্ছে না, যে রাস্তা কিভাবে যাব, জলসা যে স্টেজে যাবে সেই স্টেজে প্লেস পাচ্ছে না, যাওয়ার কোনো লাইন পাচ্ছে না, চতুর্দিকে সব ঠেসে ধরেছে, রাস্তা ঠেসে ধরেছে। এটাই সমাজে চলছে। কিন্তু নবীজি নিষেধ করেছেন যে কখনোই না ওমর, তুমি এই কথা বলতে পারো না, আমি নবীজি কখনোই আদেশ করতে পারি না, আমি নবী কখনোই আদেশ করতে পারি না। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে বসলেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। সালাবা আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি সালাবা যুদ্ধেতে নাম লিখেছি, আমি সালাবা যুদ্ধ করতে চাই, আমি সালাবা শহীদ হতে চাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালাবার বাড়িতে বৃদ্ধ মা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবার বাড়িতে বিবি আছে, আমি সালাবার বাড়িতে ছোট বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি সালাবা যুদ্ধের জন্য যেতে চাই, কিন্তু আমি সালাবা আমার বাড়ির দায়িত্বটা কে নেবে? বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ও বাবা সাবি, ও বাবা সালাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাড়ির দায়িত্ব তোমার ভাই সাঈদ নিয়ে নেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাঈদ কি যুদ্ধ করতে পারবো না, আমি সাঈদ কি শহীদ হয়ে কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় আল্লাহর সামনে কি দাঁড়াতে পারবো না? বিশ্বনবী জানিয়ে দিলেন, ও বাবা সাঈদ, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যেসব সাহাবারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা যুদ্ধ করতে যাবে আর যারা যুদ্ধ করতে যাবে না, এই যুদ্ধওয়ালাদের বাড়িতে গিয়ে পাহারা দেবে, একই সমান শহীদের মর্যাদা তাদের পাবে, তারা একই মর্যাদা পাবে, তারাও শহীদের মর্যাদা পাবে। বাবা সাঈদ, তুমি চিন্তা করো না, তুমি যুদ্ধে যাবে না, তারপরেও তুমি শহীদের মর্যাদা আল্লাহ পাক দিয়ে দেবেন। যেসব সাহাবারা পাহারা দেবে, পাহারা দেবে, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে লক্ষ্য করে বললেন, ভাই সাঈদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বাড়ির দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম। ও ভাই সাঈদ, আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, আমার বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, আমার বিবি আছে, সাঈদ তোমাকে আমি আমানত দিয়ে গেলাম, সাঈদ তুমি ভালো করে খেয়াল রাখবে, ভালো করে দেখে রাখবে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য চলে গেলেন, সাহাবারা যুদ্ধের জন্য চলে গেলেন, নবীজি দায়িত্ব দিয়ে আল্লাহ নবীও যুদ্ধের জন্য চলে গেলেন। এদিকে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাজার 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 পৌঁছে দেয়, বাজার সদাই করে পৌঁছে দেয়। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাজার সদাই করে দেয়, কিন্তু কোনদিনও হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার স্ত্রীর দিকে, সালাবার বিবির চেহারা কোনদিন
দেখেননি, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস পার হয়ে গিয়েছে। হযরতে সাঈদ একদিন 30 দিনের মাথায় 1 মাস পার হওয়ার পরে সাঈদ একদিন বাজার সদাই করে নিয়ে যাচ্ছেন। ইবলিস শয়তান, ইবলিস শয়তান, ইবলিস শয়তান আমাদের ভিতরেও চলে, আমাদের ভিতরেও দাগা দেয়, সাহাবীদেরকেও দাগা দিয়েছে, আমাদেরকেও দাগা দেয়। ওই ইবলিস শয়তান বলতে থাকে, এ ভাই সাঈদ, তুমি যার বাড়িতে বাজার সদাই করে দিয়ে আসছো, দীর্ঘ 1 মাস ধরে দিয়ে আসছো, বাবা সাঈদ, ও ভাই সাঈদ, তুমি কি জানো? ওই সালাবার বিবিটা, ওই সালাবার স্ত্রীটা কত সুন্দর, কত রমণী। সাঈদ, তুমি একবার দেখার চেষ্টা করো, একবার তুমি দেখো, তোমার প্রাণ জুড়িয়ে যাবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা কিতাবের ভিতরে বর্ণনা করছেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, এটা আমার দ্বারাই সম্ভব না, এটা আমার দ্বারাই হতে পারে না, আমি কখনোই আমার ভাইয়ের আমানতকে খিয়ানত করতে পারি না। একদিন যায়, দুদিন যায়, দুদিনের ভাতা আবার ইবলিস শয়তান দাগা দেয়, ভাই সাঈদ, একবারে তরে হলো দেখো না সালাবার স্ত্রীটা কত সুন্দর, সালাবার স্ত্রীটা কত রমণী, একবার তুমি দেখো না, দেখো না। 2 বার দাগা দেওয়া হয়ে গেল, 3 বারের মাথায় যখন বললেন, সাঈদ বললেন, ভাই সালাবা, ও আমার ভাই সালাবা, তোমার আমানত আমি রাখতে পারলাম না, তোমার আমানত আমি রাখতে পারলাম না। শয়তান কি জিনিস! সালাবা নবীর সাহাবা, হযরতে সাঈদ প্রাণপ্রিয় সাহাবা, যাতায় সাহাবা না, প্রাণপ্রিয় সাহাবা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। সালাবাকে লক্ষ্য করে বলছেন, সালাবা, আমি তোমার আমানতটা রাখতে পারলাম না, আমি আমানতকে খিয়ানত করে ফেলবো, আমি আমানতকে খিয়ানত করে ফেলবো। আর সমাজ কোথায়? আমাদের সমাজ কোথায়? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক, নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ারেরা, হযরত সাঈদ যখন শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, বাজার সদাইটা সালাবার স্ত্রীর হাতে দেওয়ার সাথে সাথে সালাবার বিবির হাতটা ধরলেন। সালাবার বিবি বললেন, ভাই 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 সাঈদ, ও আমার নবী সাহাবা সাঈদ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাল কিয়ামতের ময়দানে তুমি কিন্তু জবাব দিতে পারবে না। ভাই সাঈদ, দীর্ঘ 1 মাস ধরে তুমি আমার বাড়িতে বাজার নিয়ে এসেছো, তুমি আমার বাড়িতে বাজার সদাই নিয়ে এসেছো, কিন্তু কোনদিন তোমার চেহারাটা এত খারাপ, এত জঘন্য আমি দেখিনি, আমি কোনদিন তোমার এত খারাপ চেহারা দেখিনি। অন্য দিন তুমি উপর থেকে বাজারটা ছেড়ে দাও, আমি সালাবার বিবি, আমি বাজারটা ধরে নেই, আজকে তুমি আমার হাত ধরলে, তোমার মতলব ভালো না, তোমার মতলব ভালো না, তোমার মতলব ভালো না। ভাই সাঈদ, তুমি কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে জবাব দিতে পারবে না, আল্লাহকে জবাব দিতে পারবে না। আমি একজন পরপুরুষের স্ত্রী, আমি একজন পরপুরুষের বিবি, তুমি কেমন ভাবে আমার হাতটা ধরলে? কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে, কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে। আর আমাদের বাড়িতে কি হচ্ছে? আমার আপনার বাড়িতে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে হাত তো দূরে ধরার কথা, সামান্য হাত ধরার জন্য কাল কিয়ামতের ময়দানে বলেছেন, সাঈদ, তোমাকে কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। আজ আমার আপনার ঘরের মা বোনেরা কি করছে? আমাদের কাটতে হবে, সময় আছে বাপ, সময় আছে, জি, সময় এখনো ফুরিয়ে যায়নি, সময় আমাদের আছে।
গিয়া ওয়াক্ত হাত আতা নাহি, যে সময়টা চলে যাবে এই সময় কিন্তু আর ফিরে আসবে না। যত সময় আমাদের জন্য আছে আমাদের চিন্তা করতে হবে যে সঠিক রাস্তায় আমাদের পরিবারকেও চালাতে হবে। আমি নামাজি হলাম, আমি হজ করে আসলাম, কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করলাম, মদিনার নববীতে নামাজ আদায় করলাম, বাড়িতে এসে বড় জুব্বা গায়ে দিলাম, মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির 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 আর ফিকির করতে লাগলাম। আমার বাড়ির মহিলারা পর্দা করে না, আমার জিকির আল্লাহ বলছে তোর জিকিরও চলবে না, তো জিকিরও চলবে না। হাজি সাহেব সেজে গেলাম, মৌলভী সাহেব সেজে গেলাম, নামাজি সেজে গেলাম, বাড়িতে পর্দা নেই, বাড়ির লোকজন ভালো চলে না। আল্লাহ পাক জানিয়েছেন তুই ভালো চললে হবে না, তুই একা বাঁচবি এটা তো কখনোই সম্ভব না, তোকে বাঁচতে হবে, তোর আহাল বর্গকে বাঁচাতে হবে। শুধু আমরা বেঁচে গেলে হবে? আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে তো বাঁচাতে হবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে ভাই, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আব্বা জানেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিলেন, দৌড় দিলেন, মদিনার উঁচু পাহাড়ে চলে গেলেন। সাঈদ গিয়ে কান্না করে পাহাড়ে গড়াগড়ি দেয়, আর আল্লাহকে বলে ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমি সাঈদকে maaf করে দিন, আমি সাঈদকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমি নবীর সামনে কেমন ভাবে যাব, আমি সাঈদ মুখ দেখাতে পারবো না, বিশ্ব নবীর দরবারে যেতে পারবো না রব্বুল আলামিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ নবী এমনি সময় যুদ্ধ শেষ হয়ে গেল, মদিনাতে চলে আসলেন, মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে বললেন ও বাবা সাহাবীরা বাড়িতে যাও, বাড়িতে যাও। সকল সাহাবারা যুদ্ধ করে বাড়িতে ফিরে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো আমার বিবি সাহেবা ঘরের দরজাটা খানি খুলে দাও, আমি সালাবা বাড়িতে চলে এসেছি। আমরা বাড়ি গিয়ে সালাম নেই জি, আমরা বাড়ি গিয়ে সালাম নেই না, আমরা সালাম নেই না, আমরা গিয়ে ঝগড়া করি, কইরে ভাত কইরে লিয়াই তাড়াতাড়ি, এখন এত দেরি হচ্ছে কেন? এক গ্লাস পানি ঢালার মতন ক্ষমতা নেই, সবকিছু বলে দিতে হবে, এই কথা আমরা বলতে থাকি, বউদেরকে হুকুম করতে থাকি, বিবিদেরকে আদেশ করতে থাকি, একটু নিজেও কষ্ট করে তো আমরা নিতে পারি। নবীজি নিয়েছেন, নবীজি বিবিদেরকে আদর করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। আমরা পারি? আমরা পারি জি, আমরা পারি না, সঠিকভাবে আমরা পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। ওয়াজ শুনছি কিন্তু ভালো হচ্ছি না, ওয়াজ শুনছি নামাজি হচ্ছি না, ওয়াজ শুনছি আব্বা মাকে ভাত দিচ্ছি না, ওয়াজ শুনছি ভাই ভাইয়ের ঝগড়া বন্ধ হচ্ছে না, ওয়াজ শুনছি কিন্তু ভাই ভাইয়ের ঝগড়া বন্ধ হচ্ছে না। তো আমাদের ওয়াজ শুনতে হবে, আবার বুঝতে হবে। সালাবা বাড়িতে গেলেন, বিবি ভয়ে কাঁপছেন, থরথর করে কাঁপছেন। সালাবা বলল বিবি, ও আমার বিবি সাহেবা, তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে? তোমার কি শরীরে জোর নেই? সালাবার বিবি বললেন, না আমার স্বামী, প্রাণের প্রিয় স্বামী, আমার শরীরে কোনো অসুখ নেই, তুমি যাকে দায়িত্ব দিয়ে
দিয়েছিলেন হযরতে সাঈদকে, সেই সাঈদ আমার হাত ধরেছে, সেই সাঈদ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই কথা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে বললেন। বিশ্বনবী বিশ্বাস করলেন না। বিশ্বনবী বললেন, না 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 না, আমার সাঈদ এমন করতে পারে না, আমার সাঈদ এমন করতে পারে না, আমার সাঈদ আমানতকে খিয়ানত করতে পারে না। ও বাবা সাহাবীরা, যাও যাও যাও, চলে যাও, আমার সাঈদকে খুঁজে আনো। কোথায় আমার সাঈদ আছে? কোথায় আমার সাঈদ আছে? সাঈদকে খুঁজে আনো। যাও সাহাবারা, যাও। একদল সাহাবা চলে গেল সাঈদকে খুঁজতে। মদিনার অলি গলি সব কিছু খুঁজে বেড়াচ্ছে, কোথাও সাঈদকে পাওয়া যাচ্ছে না। সাঈদ তো মদিনার অলিগলিতে নেই, সাঈদ তো পাহাড়ের উপরে ইবাদতে মগ্ন হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদতে মগ্ন হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করছেন, তওবা করছেন। মদিনা সাহাবীরা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে 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 এত কষ্ট তাদের হয়ে গিয়েছে। একটা রাখালকে দেখতে পেলেন, একটা রাখালকে দেখতে পেলেন। এই রাখালকে যখন জিজ্ঞাসা করা হলো, রাখালটা বললেন, ভাই সাহাবারা, ও আমার নবী সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যার খোঁজে এসেছো সে ওই পাহাড়ের উপরে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এত কঠিন, এত কষ্টদায়ক, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আর নবীর সামনে কেমন ভাবে আমি সাঈদ মুখ দেখাবো? আল্লাহর কাছে শুধু এই দোয়াই করতে থাকে। সাহাবারা খুঁজতে 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 পাহাড়ের উপরেতে চলে গেলেন। সাঈদকে দেখলেন, সাঈদ এত ইবাদত করছে আর এত কান্নাকাটি করছে, এত তওবা তিলাওয়াত করছে, আর নবীর সামনে কিভাবে যাব, কিভাবে যাব? সাহাবারা লক্ষ্য করে বললেন, ও আমার ভাই সাঈদ, ও আমার নবী সাহাবী সাঈদ, সাঈদ তুমি চলো, বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছে, বিশ্বনবী তোমাকে ডেকেছেন, ভাই সাঈদ চলো। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আমি যদি নবীর দরবারে আমাকে যেতে হয়, আমি সাঈদ সত্যি দোষী, আমি বীর পুরুষের মতন যেতে চাই না, আমি বীর পুরুষের মতন যেতে চাই না, আমি সত্যি দোষী। কিন্তু নবী তো অর্ডার দেয়নি যে হযরত সাঈদকে ধরে নিয়ে আসার জন্য, যদি না আসতে যায় জোর জবরদস্তি ধরে নিয়ে আসার জন্য এই অর্ডার দেন। কিন্তু নবীজি বলেছেন, খবরদার, অবশ্যই সাঈদকে খুঁজে আনো, অবশ্যই সাঈদকে খুঁজে আনো। এই নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমার পদ্মানসী মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও ভাই আমার সাহাবীরা, ও ভাই নবীর সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাঈদ নবীর দরবারে যেতে পারি। আমি সাঈদের কোমরে একটা রশি বাঁধা হোক, আমি সাঈদের পায়ে একটা রশি বাঁধা হোক, সেই রশিটা তোমাদের ঘোড়ার লাগামের সাথে রশিটা বেঁধে দাও। আমি মদিনার মরুভূমিতে আমি সাঈদকে টেনে নিয়ে চলো, টেনে নিয়ে চলো। সাহাবীরা রাজি হয় না, সাহাবীরা রাজি হয় না। এদিকে সাহাবীরাও চিন্তা করলেন, নবী তো নিয়ে যেতে বলেছেন, এ তো সহজেই যাবে না, তাহলে আমরা এইভাবেই নিয়ে যাই। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়াগুলো উঠে যায়, শরীরটা ফেটে যায়, শরীরটা ফেটে যায়। সর্বপ্রথম দেখা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। হযরত ওমর যখন জানতে পারলেন সাঈদ এই দোষটা করেছেন, ওমর ফারুক বললেন, সাঈদ যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার দরবারে তোমার কোনো ঠাঁই নাই। আলীর দরবারে গেলেন, হযরত আবু বকরের কাছে গেলেন, একে একে সকলেই বের করে
করে দিলেন। বিশ্বনবীর দরবারে যখন নিয়ে যাওয়া হলো সাইদকে দেখে বিশ্বনবী বলল, ও বাবা সাইদ, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে যে আমানত দিয়েছিলাম, তুমি কি আমানতের খেয়ানত করেছো বাবা? সাইদ বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমি সাইদ, আমি আপনার আমানত রাখতে পারিনি। আমি সাইদ আপনার আমানতকে আমি খেয়ানত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাইদ, আমাকে maaf করে দিন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া আমার জন্য চেয়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু বলুন আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। এই কথা শুনে বিশ্বনবী বললেন, ও মা সাইদ, যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার এখানে ঠাঁই হবে না। আমি বিশ্বনবী তোমাকে আর ভালোবাসতে পারি না। এদিকে সাইদের বিবি চলে আসলেন। বিবি এসে বলল, স্বামী গো, আমার স্বামী, তুমি এত জঘন্য, জানি না, তুমি এত খারাপ, তুমি এত খারাপ, তুমি এত জঘন্য, আমি জানি না। তোমার জন্য রাসূলুল্লাহ খুশি, তোমার জন্য যদি রাসূল খুশি হয়, আমি তোমাকে স্বামী বলে মেনে নিতে পারি না। আমি তোমাকে স্বামী বলে মেনে নিতে পারি না, কখনোই না। জি, এটা কখনোই সম্ভব না। রাসূল তোমার প্রতি অখুশি। আমি তোমার বিবি হয়েছি, অনেকদিন সংসার করেছি, তারপরেও আমি তোমাকে মেনে নিতে পারছি না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যাও, বেরিয়ে যাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চা ছিল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আব্বা জান, তুমি এত জঘন্য, তুমি এত খারাপ আব্বা, তুমি এত জঘন্য আব্বা, আমি জানতাম না আব্বা জান তুমি এত খারাপ কাজ করতে পারো। তুমি রাসূলের আমানতকে খিয়ানত করেছো। আব্বা জান, রাসূল তোমার প্রতি রাজি নয়, রাসূল তোমার প্রতি অখুশি হয়ে গিয়েছে। আমি ছোট বাচ্চা খানতানা, আমি ছোট বাচ্চা খানতানা, আমি তোমাকে আব্বা বলে মেনে নিতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খানতানা, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা। কিছু বাচ্চা যেমন বসে আছে, ঠিক এমন ছোট্ট বাচ্চা খানতানা বলছে, আব্বা জান আমি তোমাকে মেনে নিতে পারি না। বিশ্বনবী তোমাকে ভালোবাসিনি, বিশ্বনবী তোমার প্রতি অরাজি, অখুশি, আমি তোমাকে ভালোবাসতে পারি না, যাও, দূর হয়ে যাও, তোমার মতন আব্বার দরকার নেই। আমাদের সন্তানই বলবে, যতই খারাপ কাজ করে আসি না কেন, আব্বা আব্বাই, বাপ যতই খারাপ কাজ করুক না কেন, আব্বা আমার ভালো, আব্বা আমার ভালো। কিন্তু ছোট্ট বাচ্চা, নবী অসম্মান হয়ে, নবী অসম্মান করেছে নবীকে, তার জন্য ছোট্ট বাচ্চা বলছে, আব্বা তোমাকে আমি আর ভালোবাসি না, চলে যাও। চলে গেলেন জঙ্গলে। কোথায়? জঙ্গলে, আল্লাহর কাছে তওবা করার জন্য জঙ্গলে চলে গেলেন। এদিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, এ আমার মুরব্বিয়ানেরা, পদ্মানসীনা মা বোনেরা, আল্লাহর নবী কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেছেন, কেমন ভাবে আপনি সাঈদকে পাঠিয়ে দিয়েছেন, সাঈদকে দূরে সরিয়ে দিয়েছেন, কেমন ভাবে সরিয়ে দিয়েছেন। না 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 না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সাঈদকে দূরে ফেলতে পারেন না, সাঈদের উপরে তো আল্লাহ রাজি হয়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাঈদের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ভাবে সাঈদকে তাড়িয়ে দিতে পারলেন?
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও চলে যাও, আমার সাঈদকে খুঁজে আনো, আমার সাঈদকে ডেকে আনো। সাহাবারা খুঁজতে শুরু করলেন, জঙ্গলে গিয়ে সাঈদকে পেয়ে গেলেন। সাঈদকে যখন পেলেন, সাঈদ এত রুগ্ন শুকনো হয়ে গিয়েছে, এত শরীরটা খারাপ হয়ে গিয়েছে, এত কান্না কান্না করে, এত কান্না করে, আল্লাহর কাছে রোনাজারি করে, রব্বুল আলামিন, আল্লাহ আমি সাঈদ বড় গুনাহ করে ফেলেছি, আমি সাঈদ বড় ভুল করে ফেলেছি আল্লাহ। এই রোনাজারি করতে থাকে। সাঈদকে ডাকা হলো, ও ভাই সাঈদ, নবী তোমাকে ডেকেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে আনা হলো। সময়টা চলছিল ফজরের সময়। আল্লাহর নবী সেদিনকে নামাজেতে দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর পড়ছিলেন। সাঈদের আগমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, নামাজ পড়াতে পড়াতে একটি আওয়াজ হয়ে উঠল। আল্লাহর রাসূল নবীজি আমার সালামটা ফিরিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কি আওয়াজ হলো, কি আওয়াজ হলো? বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, যে সাঈদকে আপনি ডেকেছেন, সেই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র ইন্তেকাল হয়ে গিয়েছেন। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, দিলেন নবী অবাক হয়ে গেলেন। সাহাবীকে লক্ষ্য করে, সাঈদকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার প্রিয় সাঈদ, ও বাবা সাঈদ, আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি হয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ যে তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে। ও আমার সাঈদ, তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমাকে maaf করে দেবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বুঝতে পারিনি। এদিকে সাঈদের বিবি চলে আসলো। বিবি এসে বলল, ও আমার স্বামী, যখন তুমি খারাপ কাজ করেছিলে তোমাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আজ তুমি ভালো কাজ করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আজ নবীজি তোমাকে ভালোবেসেছে, আজ তোমার সাথে আমি কথা বলতে পারলাম না। ও আমার স্বামী, আমি কথা বলতে পারলাম না, যাও যাও চলে যাও জান্নাতে, তোমার সাথে আমার দেখা হবে। ছোট্ট বাচ্চা খানতানা এসে বলল, আব্বু জান, ও আমার আব্বু জান, আব্বু জান, ও আমার আব্বু জান, যখন তুমি খারাপ কাজ করেছিলে আমি তোমাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আজ নবীজি তোমার উপরে রাজি, আমি তোমার জন্য আজ ব্যাকুল হয়ে গিয়েছি, আমি তোমার পাগল হয়ে গিয়েছি। আব্বা 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 করে কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চা খানতানাকে বললেন, ও খানতানা, শোনো শোনো শোনো, তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আজ রাসূলুল্লাহ আমি তোমার আব্বা হয়ে থাকতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খানতানা কিতাবের ভিতরে এসেছেন, খানতানা বর্ণনা, খানতানা বলেছেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার আব্বা হবে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমি আব্বা বলে ডাকতে পারবো। এরকম আব্বা যদি আমার আব্বা সাঈদের মতন, এরকম যদি 100 সাঈদ যদি আমার আব্বা যদি মারা যায়, আমি খানতানা কোনো কষ্ট পাবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর আদর্শ, এটাই ছিল নবীর আগমন, এটাই ছিল নবীর ভালোবাসা, এটাই ছিল সাহাবীদের মর্যাদা।